বুখারী মুসলিম সহ সিহাহ ভাই 16000 হাদিসের মধ্যে 4000 এর উপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে রাসূল থেকে বর্ণনা করেছেন। তাহলে চিন্তা করেন কত বড় আলেম ছিল। ওই তিনি সেই ভয় করছে কাল কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমার হিসাবটা সূক্ষ্মভাবে নিতে চাই, তাহলে আমি আবু হুরায়রা আল্লাহ তাআলার কাছে আগিয়ে যাব। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় একজন ব্যক্তিকে ডাকবেন, যিনি ছিলেন আলেম। আল্লাহ তাআলার সামনে এনে তাকে আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে এই নেয়ামত দান করছি কিনা? তখন ওই আলেম বলবে, হে আল্লাহ, আপনার প্রদত্ত এই নেয়ামতগুলো আমি দুনিয়াতে পেয়েছি, আপনি আমাকে দান করেছেন। এবার আল্লাহ তাআলা বললেন, তুমি আমার জন্য কি করেছো, আমার জন্য কি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে বলো। সে বলবে, ইয়া আল্লাহ, ইয়া রব, আমি আপনার জন্য ইলম দিয়ে শিক্ষা করেছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, নিজে পড়েছি এবং অপরকে পড়িয়েছি, এবং দিবস রাতি আমি আপনার কালাম তেলাওয়াত করেছি। এরপরে আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আলেম হইছো এই জন্য যাতে মানুষ তোমাকে বড় মুফতি বলে, বড় মুহাদ্দিস বলে, বড় শাইখুল হাদিস বলে, বড় মুহাদ্দিস বলে, বড় ফকিহ বলে। অর্থাৎ দুনিয়ার যশ খ্যাতির জন্য, দুনিয়াতে তোমার সুনাম হওয়ার জন্য তুমি আলেম হয়েছো, কোরআন শিখেছো, তেলাওয়াত করেছো, কারি হয়েছো। অতএব দুনিয়াতে তুমি যে উদ্দেশ্যে এগুলা করেছো, আলেম হয়েছো, দুনিয়াতে তোমাকে আলেম বলা হয়েছে, তোমার সুনাম হয়েছে, তোমার যা কিছু দরকার তুমি দুনিয়াতে পেয়েছো। আজকে আমি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে তোমার জন্য কোনো প্রতিদান নাই। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, একটু পিছন দিকে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হওয়ার মূল উদ্দেশ্য ছিল এখানে প্রিয় ভাইয়েরা, বুখারী মুসলিম সহ সিহাহ ভাই 16000 হাদিসের মধ্যে 4000 এর উপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে রাসূল থেকে বর্ণনা করেছেন। তাহলে চিন্তা করেন কত বড় আলেম ছিল। ওই তিনি সেই ভয় করছে কাল কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমার হিসাবটা সূক্ষ্মভাবে নিতে চাই, তাহলে আমি আবু হুরায়রা আল্লাহ তাআলার কাছে আগিয়ে যাব। এই চিন্তায়, এই ভয়ে তিনি হাদিস বর্ণনা করতে গিয়া বারবার বেহুশ হয়ে পড়েছে।